নীলফামারীর আলুর বীজ উৎপাদন খামারের জমি এখন পতিত পড়ে থাকে না। আলু বীজ উৎপাদনের পর সারা বছরই আমন ও আউশ ধান উৎপাদন করা হয়, যা দেশের জাতীয় কৃষি উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখছে। এছাড়া কর্মসংস্থানও হয়েছে স্থানীয় শ্রমিকদের। আব্দুর রশিদ শাহ এর তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। এক সময় যে খামার ছিল আলুর বীজ উৎপাদনে নির্ভরশীল, সেখানে এখন ভরে উঠেছে সোনালী ধান। নীলফামারীতে বিএডিসির অধীনে ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদনের খামারে এখন বিভিন্ন ফসলের আবাদ করা হচ্ছে। আলু ঘরে তোলার পর প্রায় 6 মাস ফাঁকা পড়ে থাকে খামারের 500 একর জমি। ওই সময়ে বেকার হয়ে পড়েন শ্রমিকরা। অনেকেই কাজের খোঁজে অন্যত্র চলে যান। তবে আমন ও আউশ ধান চাষের পাশাপাশি বীজ উৎপাদন শুরু করায় বদলে গেছে সেই পুরনো চিত্র। এখন খামারে সারা বছর কাজ করছেন শ্রমিকরা। আর যদি এরকম ভাবে প্রোটেকশন বাড়িয়ে আনে, আমরা এখানে যতগুলো লোক আছি 70-80 জন, ইনশাল্লাহ ভালোভাবে জীবনযাপন করতে পারবো। এখানে বীজ হিসেবে ব্যবহৃত এবং বাকিটা আমাদের খাদ্য হিসেবে ব্যবহৃত এবং এর খড় গবাদি পশুর গোখাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এই ধান মনে করেন এই যে সময়টাতে চাষ করা হয়, এই সময়ে মানে এই জমি কোনো আগে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কোনো কাজে লাগতো না। বর্তমানে চলছে আউশ ধান কাটা ও মাড়াই এবং আমন ধানের চারা রোপণের কাজ। ভালো হয়েছে, গতবারের কাছে 17-18 মণ করে হয়েছে। কৃষকরা আবাদ করতে পারবে, এখানে বেশি উৎপাদন করতে পারে, এখান থেকে নিয়ে যায় মাঠে লাগাতে পারবে। অন্য সময় দেখা যায় এখানে প্রতীক হিসেবে আলু চাষ করা হতো আর বাকি সময়টা পড়ে থাকতো। কৃষি কর্মকর্তারা বলছেন, পতিত জমিতে আউশের আবাদ করে ভালো ফলন হয়েছে। উৎপাদিত বীজ খামারের প্রসেসিং সেন্টারে সংরক্ষণ করা হচ্ছে। আমরা বীজ ধান সরবরাহ করতে পারি বা কৃষকরা এই আউশ মৌসুমে যদি ধান উৎপাদন করতে পারে তাহলে দেশের আশা করি খাদ্য ঘাটতি পূরণে অনেকটা সহায়তা করবে। বিরিধান 103 এবং একটি হলো বিরিধান 111, দুটি জাতের চাষাবাদ করেছে। বিরিধান 103-এর যে বৈশিষ্ট্য, এটি হলো অত্যন্ত আমন মৌসুমের একটি স্বল্পকালীন জাত বলা যায়। 125 দিনের মধ্যে ধানটা হারভেস্ট করা যায়, অর্থাৎ সিড টু সিড, অর্থাৎ ধান থেকে ধান হতে 125 দিন সময় লাগে। চলতি মৌসুমে আউশ ধান চাষ করা হয়েছে 183 হেক্টর জমিতে। স্বল্প মেয়াদী ব্রি 98 জাতের এই ধান থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 250 টন বীজ, যা সরকারের রাজস্ব খাতেও যুক্ত করবে 3 থেকে 3.5 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।